এসএসসি 2021 সালের ফিজিক্সের 7th উইকের যে অ্যাসাইনমেন্টটা দিছে সেটা আমি বিস্তারিত ব্যাখ্যা সহ তোমাদের সলভ করে দিচ্ছি। আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু হুবহু কপি পেস্ট মাইরো না রে ভাই, কারণ বারবার বলা হয়েছে তোমরা অ্যাসাইনমেন্টটা বুঝে তারপরে তোমরা নিজেরা নিজেদের মতো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবা। তাহলে অ্যাসাইনমেন্টটা কি দিছে বলো তো? তোমাদের ফিজিক্সের যে অ্যাসাইনমেন্টটা দিছে সেটার নাম্বার হবে 05, অর্থাৎ ফিজিক্সের এটা 5 নাম্বার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আয়না সমাচার। আয়না তো আমরা সবাই চিনি, বাসা বাড়িতে যেটা ব্যবহার করি, আয়না সমাচার। এই অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমাদের ফিজিক্সের 8ম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন অধ্যায়ের উপর দিছে। তাহলে শুরু করি অ্যাসাইনমেন্টটা। হ্যাঁ, প্রথমেই দেখো বলছে ক নাম্বার প্রশ্নে, বাসায় আমরা আয়নায় যে ধরনের প্রতিবিম্ব দেখি তা বাস্তব না অবাস্তব, তোমাকে একে দেখাইতে বলছে। অর্থাৎ বাসায় তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তুমি তোমার নিজের ছবি দেখো না, সেটাই হলো বিম্ব বা প্রতিবিম্ব। তা আমরা বাসায় আয়নায় যেটা দেখি সেটা সবসময় মনে রাখবা কি বিম্ব? অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এই লাইনটা প্রথমে বলে দিবা, বাসায় আমরা যে বিম্বটা দেখি বা আয়নায় যে ছবিটা দেখি সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। এখন তোমাকে বলছে খালি বললে হবে না, এটাকে দেখাইতে হবে, চিত্র এঁকে দেখাইতে হবে। তাহলে আসো আমরা চিত্রটা আঁকি এখন। হ্যাঁ, ধরে নাও এটা তোমার আয়না, এটা একটা সমতল দর্পণ। তুমি এটা নামও দিয়ে দিতে পারো, ধরে নাও এবি একটা কি সমতল দর্পণ। এই যে পিছনে কাটা কাটা লাইন মানে কি? আলোকরশ্মি যাতে কি হয়, পিছন দিকে না যাইতে পারে। তো সবাই জানি যে আয়নার পিছনে কি লাগানো হয়, পাড়া লাগানো হয় বা সিলভারিং করা হয়, যাতে আলোকরশ্মি আয়না ভেদ করে পিছনে না যাইতে পারে। ওকে, এই কারণে এই কাটা কাটা লাইন দিয়ে দিবা, এটা দিয়ে বুঝাবে কি আয়নার পিছনে প্রলেপ দেওয়া আছে বা পাড়া লাগানো আছে। তাহলে তোমার সামনে কিন্তু একটা লক্ষ্যবস্তু আছে কত, XY। আমি তো একটা বস্তুর বিম্ব আঁকতে হবে না, আমি ধরে নিচ্ছি আমার বস্তুটা হচ্ছে XY। তাহলে এখন বলতে পারো যে ভাই এটা কি? আমি আগেই বিম্বটা এঁকে ফেলছি, যাতে তোমরা চিত্রটা ঠিকমতো আঁকার জন্য এই যে সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য আছে, এটা জানো তো? দর্পণ থেকে বস্তু যতটুক হবে বিম্ব ঠিক ততটুক দূরে গঠিত হবে। অর্থাৎ এই দর্পণ থেকে বস্তু যত দূরে থাকবে, এই যে BX যত দূরে হবে BX প্রাইম তত দূরেই হবে। তাহলে তোমরা আগে থেকেই কি করবা, বিম্বের পজিশনটা এঁকে ফেলবা, নাহলে চিত্রটা কি হয় অনেক সময় একটু উলটপালট হয়। তুমি সবসময় স্কেল দিয়ে মাপ দিয়ে এইটা যত দূরে, এইটাকে ঠিক তত দূরে নিয়ে এঁকে ফেলবা। সিমিলারলি সমতল দর্পণে আরেকটা বৈশিষ্ট্য হইল গিয়া, বস্তুর উচ্চতা যতটুকু হবে দর্পণও কি হবে, মানে বিম্বের উচ্চতাও কি হবে, ততটুকু হবে। বুঝতে পারছো? তাহলে দেখো একদম প্যারালালি করে এখানে একটা বিম্ব এঁকে ফেলবা আগে ভাগে। ওকে, আগে ভাগে না আঁকলে কি হয়, চিত্রটা একটু উলটপালট হয়ে যেতে পারে। এটা ট্রিক্স একই। হ্যাঁ, তোমাকে এইটা আঁকতে হবে Y প্রাইম X প্রাইম। আমরা আগে থেকেই জানি যে দর্পণ থেকে বস্তু যত দূরে হবে বিম্ব তত দূরে, তাই এই মাপ দিয়ে আমি এখানে, আর হাইট দুইটার কি হবে, সমান হবে। তাই আমরা আগে ভাগে এঁকে ফেলছি। এটা গেল। এখন আসো বিম্বটা আঁকি। প্রথম স্টেপটা হবে কি, তোমরা আইদার এই বিন্দুর অথবা এই বিন্দুর বিম্বটা আঁকো। মানে Y এর প্রতিবিম্ব হবে কিন্তু Y প্রাইম। সবসময় মনে রাখবা এই যে Y বিন্দুর প্রতিবিম্ব কিন্তু হবে Y প্রাইম, এই বিন্দুর প্রতিবিম্ব হবে এইটা, আর X বিন্দুর প্রতিবিম্ব হবে কত, X প্রাইম। ওকে, তাহলে আমি একটা একটা বিন্দু আঁকি, মানে আমরা Y বিন্দুর প্রতিবিম্ব Y প্রাইম, X বিন্দুর প্রতিবিম্ব যদি X প্রাইম আঁকি, দুটা যোগ করে দিলেই কিন্তু তোমার বিম্বটা কমপ্লিট। তাহলে প্রথমে Yটা আঁকি। Yটা দেখবা যে Y থেকে একটা রশ্মি এই যে লম্বভাবে দর্পণে পড়বে। আর দর্পণের বৈশিষ্ট্য হলো কোনো রশ্মি যদি লম্বভাবে, মানে বুঝছো তো, এই যে 90 ডিগ্রি কোণে দর্পণে পড়ে, যে পথে পড়বে ওই একই পথে কি হবে, ফিরে যাবে। দেখো একই পথে গেছে, আবার কানে ধরে উল্টা পথে কি করছে, ব্যাক করছে। সিমিলারলি এইটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, এটাকে যদি আমরা পিছনের দিকে কি করি, বর্ধিত করলাম। পিছনের দিকে বর্ধিত করার কিন্তু আরেকটা কি আছে, মাজেজা আছে। মাজেজা কি, আলোক রশ্মি তো বেক করতেছে, দর্পণ না থাকলে কিন্তু আলোক রশ্মি এই পথে কি হইতো, প্রতিফলিত হইতো, মানে এই পথে যাইতো। এই কারণে ডট ডট লাইন দিয়া। এটা গেল একটা। আরেকটা রশ্মি চিন্তা করো, এই যে ধরলাম সেটা কত, YR, দর্পণের এই বিন্দুতে প্রতিফলিত হয়েছে, মানে এই বিন্দুতে আইসা পড়ছে, আপতিত হয়েছে। আরেকটা রশ্মি YR, Y বিন্দু থেকে R বিন্দুতে আইসা পড়ছে। ওকে, তাইলে সবসময় মনে রাখবে এই R বিন্দুতে তোমরা একটা কি, তোমরা কিন্তু স্কেল দিয়ে করবা, আমি কিন্তু বোর্ডে তো, তাই আমি কলম দিয়ে করতেছি। হ্যাঁ, এই যে R বিন্দুতে আমি একটা লম্ব আঁকলাম কত, RN, এই সমতল দর্পণের উপর একটা লম্ব আঁকলাম RN। এটা তো তোমরা সবাই জানো, প্রতিফলন অধ্যায়ে পড়ে আসছো। আপতিত রশ্মি লম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা হলো আপতন কোণ। ওকে, আচ্ছা, আমি এই ডট ডট লাইনটা আগেই যোগ করে দিবা, এটা অবশ্যই এই বরাবর যাইতে হবে। ওকে, এই যে ডট ডট লাইনটা,
তো এটা একটু স্কেল দিয়ে করি। ওকে, এই ডট ডট লাইনটা তোমরা কি করবা, আগেই যোগ করে ফেলবা। তোমার প্রতিফলিত রশ্মিটা কি হবে, এই বরাবর যাবে, এই বরাবর যাবে, সবসময় মনে রাখবা। ওকে, এটা মানে ব্যাকভাবে সূত্রটা বানানো আগে, প্রতিফলিত রশ্মিটাও কি হবে, এই বরাবর প্রতিফলিত হবে, এটা মাথায় রাখো। তাহলে ওয়াই থেকে একটা রশ্মি আর বিন্দুতে আপতিত হয়েছে, সেটা অবিলম্বের সাথে আপতন কোণ কি তৈরি করছে, আই। সিমিলারলি আর থেকে যে রশ্মি প্রতিফলিত হয়েছে ধরলাম আর এস, সেটা অবিলম্বের সাথে কত কোণ তৈরি করছে, আর। এটা কি প্রতিফলন কোণ না? আর প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা সবাই জানি আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান কি হয়, সমান হয়। সিমিলারলি ওয়াই থেকে একটা রশ্মি ওয়াই আর, সেটা অবিলম্বের সাথে আই কোণে আপতিত হয়েছে, ঠিক অবিলম্ব থেকে সমান কোণে এই রশ্মিটা কি হবে, প্রতিফলিত হবে। এই রশ্মিটাকে, প্রতিফলিত রশ্মিটাকে পিছনের দিকে যদি বাড়াই, দেখো এই দুইটা রশ্মি কোন বিন্দুতে এসে মিলিত হয়েছে, ওয়াই প্রাইম বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাইলে ওয়াই এর প্রতিবিম্ব হইল ওয়াই প্রাইম। এক বা একাধিক আলোক রশ্মি যদি কোনো বিন্দু থেকে আপতিত হয়ে অন্য বিন্দুতে মিলিত হয়, তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব হবে এইটা। ডান। এখন তোমাকে শুধু এইটা করলে হবে না, এই বিন্দুর প্রতিবিম্ব এইটা দেখাইতে হবে। সিমিলারলি দেখো একটা রশ্মি এই পথে আপতিত হয়েছে লম্বভাবে এক্স থেকে, এখন এক্স থেকে চিন্তা করো, এক্স দর্পণে আপতিত হয়ে একই পথে কি হয়েছে, ফিরে আসছে। এটাকে আমরা কি করলাম, পিছনের দিকে কি করলাম, ডট ডট দিতে পারো, সমানও দিতে পারে, কোনো অসুবিধা নেই, পিছনের দিকে বর্ধিত করলাম। আরেকটা রশ্মির কথা চিন্তা করো, এই যে ওকে, আরেকটা রশ্মি ধরলাম দর্পণের কত, এই বিন্দুতে আপতিত হয়েছে। ওকে, তাহলে তোমরা একটু সমান করে এটা কি করবা, মিলাই দিবা, ডট ডট এই বরাবর কিন্তু এটা কি হবে, প্রতিফলিত হবে। এখানে তোমার অবিলম্ব আঁকলেও আঁকতে পারো, না আঁকলেও নাই। এখানে অবিলম্ব তুমি চাইলে আঁকতেও পারো, না আঁকলেও নাই, কোনো অসুবিধা নাই। এই তো তোমার, তাইলে এক্স থেকে একটা রশ্মি চিন্তা করো লম্বভাবে গিয়ে একই পথে ফিরে আসছে। আরেকটা রশ্মি কি হয়েছে, এই যে দেখো এই বরাবর, এটা নাম্বার দিয়ে দিতে পারো, চাইলে নাও দিলে অসুবিধা নাই। এটা নাম্বারটা ধরে নিলাম কত, এক্স জেড। এক্স জেড পথে আপতিত হয়েছে, সেটা অবিলম্বের সাথে আইকন তৈরি করছে। আর জেড থেকে ধরলাম কত, এস প্রাইম পথে কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। এইটাকে পিছনের দিকে বর্ধিত করছে, যেটা এক্স প্রাইম বিন্দুতে কি হয়, মিলিত হয়। তাহলে এক্স এর প্রতিবিম্ব হবে এক্স প্রাইম। এখন ওয়াই প্রাইম আর এক্স প্রাইম যদি যোগ করে দাও, এই যে যোগ করে দাও, তাইলে ওয়াই প্রাইম এক্স প্রাইম হবে তোমার কি, এক্স ওয়াই এর প্রতিবিম্ব। ডান। এবং এখানে তুমি বাংলা বললেও বলতে পারো, খালি বলছে চিত্র এঁকে দেখাও। এখন তোমাকে বলছে এইটাই, চিত্র এঁকে দেখাও, এটা আনসার করলেই শেষ। এটার আর বাংলা না দিলেও চলবে, বাংলা যদি কেউ লিখতে চাও এইভাবে লিখতে পারো, আমি যে কথাগুলো মুখে বললাম, তবে না দিলেও হবে। তোমাকে বলছে চিত্র এঁকে দেখাও, চিত্র এঁকে দেখতেছো, এই যে বিম্বগুলো অবাস্তব, অবাস্তব বিম্ব তো সবাই জানো, যেখানে আলোক রশ্মির প্রকৃত মিলন হয় না। দেখো তো এখানে আলোক রশ্মি আসলে মিলছে, তুমি কিন্তু টাইনা পিছনে নিয়ে আসছো, আলোক রশ্মি কিন্তু আসে নাই, আলোক রশ্মি তো এইদিকে গেছে গা, তুমি বিম্ব দেখতেছো এইখানে, এই কারণে এটা হলো অবাস্তব বিম্ব। ডান। তাহলে ক নম্বরের আনসার এইখানেই শেষ। এখন আসো তোমরা খ নম্বরে যাই, খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, খ নম্বরটা। হ্যাঁ, খ নম্বর প্রশ্নটা দেখো, খুবই ক্রিটিক্যাল প্রশ্ন। এইটা যদি না বুঝো তাইলে কিন্তু অনেক কিছুই তোমরা কি করতে পারবা না, আনসার করতে পারবা না। খ নম্বরটা বলছে, ধরো তোমার এই সমতল দর্পণটা হইলো এইটা, তোমার দর্পণটা কি এইটা, তোমার সমতল দর্পণটা এইটা। এই দর্পণের সামনে এ একটা বিন্দু বস্তু আছে, মানে একটা বিন্দু লক্ষ্য বস্তু হইলো এ, বা এ একটা বিন্দু আছে। এই বিন্দুর প্রতিবিম্ব তোমাকে আঁকতে বলছে, আঁকতে বলছে অবশ্যই কি ইউজ করে, জ্যামিতি বক্সের উপকরণ, চাঁদা, কম্পাস, স্কেল, এগুলো ব্যবহার করে অ্যাকুরেটলি আঁকতে বলছে। আগের মতো ফ্রি হ্যান্ডে না, মাপজুক করে তোমাকে আঁকতে হবে। একে এই যে প্রতিবিম্বের অবস্থানটা তোমাকে হিসাব করে দেখাইতে হবে, বিম্ব কত দূরে পাইছো আর বস্তু কত দূরে ছিল। ওকে, তাহলে শুরু করি। দেখো প্রথম ক্ষেত্রে কি হয়, একটা বস্তু, লক্ষ্যবস্তু কি, এটা কি যে পথে লম্বভাবে দর্পণের উপর আইসে একই পথে কি হবে, ফিরে যাবে, আগের চ্যাপ্টারের মতো, আগের ক নম্বরের মতো। এ বিন্দুতেইকা একটা আলোক রশ্মি লম্বলম্বী দর্পণের পরে একই পথে কি হবে, ফিরে আসবে। ওকে, আরেকটা বস্তু চিন্তা করো, আরেকটা রশ্মি দর্পণের চিন্তা করলাম, এই বিন্দুতে এসে কি হয়েছে, আপতিত হয়েছে এম বিন্দুতে। আর আমরা সবাই জানি কিন্তু একটা দর্পণে, এটার উপর লম্ব আঁকো, এটা লম্ব কিন্তু, হ্যাঁ অবিলম্ব, এটা
মানে দর্পণের উপর যদি লম্ব আঁকো সেটাকে বলা হয় অবিলম্ব। এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা কি আপতন কোণ। আর এই যে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা কি প্রতিফলন কোণ। এই কোণ আর এই কোণ কিন্তু কি হবে সমান, অর্থাৎ আই এর মান 40 ডিগ্রি হইলে আর এর মানও কত হবে 40 ডিগ্রি হবে। এখন তোমাকে এখানে প্রতিফলিত রশ্মি মুখে মুখে আঁকলে হবে না বা লম্ব, অবশ্যই তোমরা কি ইউজ করবা কম্পাস ইউজ করে আঁকবা। এই যে আমি কিন্তু এই তলের উপর এই বিন্দুতে অবিলম্ব আঁকতেছি, এই যে মানে চাঁদা দিয়া 90 ডিগ্রি আমি কি করতেছি আঁকতেছি। তোমরা সবাই আশা করি চাঁদার ব্যবহারটা জানো। এই যে চাঁদা দিয়ে আমি কি আঁকতেছি 90 ডিগ্রি আঁকতেছি, মানে অবিলম্ব আঁকতেছি। আমি কিন্তু বোর্ডে আঁকতেছি, চিত্রটা একটু মুচুটে যাচ্ছে, বাট তোমরা তো পেন্সিল দিয়ে আঁকবা, খুব সুন্দর করে আঁকো। হ্যাঁ, এইটা হয়ে যাবে তোমার অবিলম্ব। একটু বুঝছি। এখন আমি চাঁদা দিয়ে দেখব যে এই আপতন কোণের মানটা কত, এই কোণের মানটা কত। কারণ আপতন কোণের মান যত হবে প্রতিফলিত রশ্মি একই কোণে কি হবে প্রতিফলিত হবে। তাহলে আপতন কোণের মানটা আমরা কেমনে বাইর করব, এই যে দেখ এই কোণের মানটা বের করতেছি, চাঁদা দিয়ে আমি বের করে দিচ্ছি। চাঁদা দিয়ে দেখি এই কোণের মান কত, এই কোণের মান 40 ডিগ্রি। অর্থাৎ আই এর মান আমি কত পাইছি 40 ডিগ্রি। আই এর মান যদি আমি 40 ডিগ্রি পাই, প্রতিফলিত রশ্মির মান কত পাবো 40 ডিগ্রি। অর্থাৎ এইখানেও আমার আরেকটা কি আঁকতে হবে 40 ডিগ্রি কোণ আঁকতে হবে। আঁকি তারপরে পুরোটা তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি এখানে আরেকটা কি আঁকতেছি 40 ডিগ্রি কোণ আঁকতেছি। এই যে দেখো, এই যে দেখো 40 ডিগ্রি। ওকে, তাহলে এটা আমরা কি করে দিচ্ছি যোগ করে দিচ্ছি। এই যে 40 ডিগ্রিটা এই পয়েন্টের সাথে যোগ করে দিচ্ছি। তাহলে এই যে প্রতিফলন কোণের মানও হবে আর ইকুয়াল টু 40 ডিগ্রি। অ্যাঙ্গেলটা তোমাদের কি করতে হবে দেখায়া দিতে হবে ভাইয়া। ওকে, তাহলে আই এর মান কত 40 ডিগ্রি আর আর এর মান কত 40 ডিগ্রি। আর এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দিবা, এ এম পথে ধরো এ আর পথে প্রতিফলিত হয়েছে, বুঝছো। তাহলে এখানে কিন্তু এই লম্বটা চাঁদা দিয়ে আঁকতে হবে, আপতন কোণের মানটা এটা তো ইচ্ছা মতো আঁকলা, এই মানটা বের করে এর সমান আরেকটা প্রতিফলিত রশ্মি আঁকতে হবে। মানে এইটার সাথে যে কোণ প্রতিফলিত রশ্মিও এটার সাথে সমান কোণ তৈরি করবে। ওকে, তাইলে তোমার এখন এই রশ্মিটাকে তুমি কি করো পিছনের দিকে কি করো বর্ধিত করো। পিছনের দিকে বর্ধিত করলে সে আইসা ধরলাম এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। তাইলে এর প্রতিবিম্ব পেয়ে গেছে কিন্তু এ প্রাইম, স্কেল চাঁদার সাহায্যে একে ডান গেল এটা। এখন তুমি স্কেল দিয়ে হিসাব করবা তোমার দর্পণ থেকে, ধরে নাও দর্পণের নাম্বার হলো পিকিউ, তোমার দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত। আমি এখানে মাপছি, এটা পাবো আমি 6 ইঞ্চি। আমি হিসাব করে দেখছি এটার মান কত 6 ইঞ্চি। ওকে, এই যে দেখো আমি স্কেল দিয়ে তুমি হিসাব করবা, আমি এটার মান কত পাইছি দেখো 6 ইঞ্চি। সিমিলারলি তুমি প্রতিবিম্বের মানটা দেখো কত পাচ্ছ 6 ইঞ্চি পাচ্ছি আমি। এটা দেখাই দিবা এইভাবে স্কেল দিয়ে, এটা দেখাই দিবা 6 ইঞ্চি। এটা সেন্টিমিটার দিয়েও দেখাইতে পারো, কোনো অসুবিধা নাই, মিটার দিয়েও দেখাইতে পারো, মানে মাপটা নিবা কি ইঞ্চি দিয়ে মাপতে পারো, সেন্টিমিটার দিয়ে মাপতে পারো, কোনো ব্যাপার না। তাইলে এইটাই বলছে যে কম্পাস এবং চাঁদার সাহায্যে এ বিন্দুর বিম্ব এঁকে প্রতিবিম্বের অবস্থানটা তোমাকে দেখাইতে বলছে হাতে হাতে। এটা গেল প্রথম পার্ট, বুঝছো। এটা কিন্তু ডিরেক্ট করবা না, হাতে হাতে তোমরা এই যে কম্পাস মানে চাঁদা ইউজ করে আঁকবা, এঁকে হাতে হাতে দেখবা যে দর্পণ থেকে বস্তু কত ছিল দূরে আর বিম্ব কত দূরে। তো এখানে কিছু গোপন কথা বলে দেই ভাই, সবসময় মনে রাখবা এই দুইটা অবশ্যই কি হইতে হবে, এইটা আর এইটা অবশ্যই সমান হইতে হবে। যদি সমান না হয় চিত্রটা আবার এঁকে ফেলবা, বুঝতে পারছো। মানে এই যে 6 ইঞ্চি আর 6 ইঞ্চি অবশ্যই সমান হইতে হবে, না হইলে ভাববা যে তোমার চিত্র আঁকা চাঁদায় মানে ডিগ্রি টিগ্রি আঁকা এই যে কোনটুন আঁকায় কি হয়েছে ভুল হয়েছে, তার মানে আবার একটু সুন্দর করে আঁকবা। মানে এখানে 6 ইঞ্চি পাইলে এখানে 6 ইঞ্চি পাইতেই হবে বাই এনি মিনস। আচ্ছা, এটা পাইলাম, এটা প্রথম পার্ট। এখন আমাকে বলছে তুমি যে পাইছো এই চিত্রটা দিবা। হ্যাঁ, চিত্রটা আঁকলা, চিত্রটা আঁকবা একটু বর্ণনা দিবা আঁকে। হ্যাঁ, চিত্রটা একে বর্ণনা দিবা এরকম যে আমি একটু বর্ণনা বলি যে ধরি পিকিউ দর্পণের সামনে এ একটি বিন্দু লক্ষ্যবস্তু। ওকে,
এ থেকে একটি এই যে রশ্মিগুলো বর্ণনা দিচ্ছে আগে, এ থেকে একটা রশ্মি এম দর্পণে আপতিত হয়। এ থেকে একটা রশ্মি এম দর্পণে আপতিত হয়, এম বিন্দুতে, এটাকে বাংলায় বলবা চাঁদার সাহায্যে বা কম্পাসের সাহায্যে, তুমি যেটাই বলো, চাঁদার সাহায্যে আমরা কি আঁকছি, এম এন লম্ব আঁকি। চাঁদার সাহায্যে কিন্তু এম এন লম্ব আঁকছি। তারপরে কি করছি, চাঁদার সাহায্যে কোণ এ এম এন, না, কোণ এ এম এন সমান আই সমান 40 ডিগ্রি নির্ণয় করি। তারপরে 40 ডিগ্রি এর সমান করে আর সমান এই যে এই কোণটা আঁকছি না, এন এম আর কোণ আঁকি। ওকে, তারপরে পরেরটা তুমি এখানে বলো, আমি একটু মুছে দিচ্ছি, একটু পরে তুমি বলবা, এটা বাংলা কথা কি, হ্যাঁ, এই যে কাজগুলো করছি, এমআর রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে, এই যে পিছনের দিকে বর্ধিত করলে তা এ প্রাইম বিন্দুতে কি হয়, ছেদ করে। অতএব এ প্রাইম হলো এ এর কি, অবাস্তব বিম্ব। তারপরে বলবা স্কেলের সাহায্যে, স্কেলের সাহায্যে, ওকে, দর্পণ হতে এ বিন্দুর দূরত্ব পাই, আমি যেটা পাইছি এটা আমার ক্ষেত্রে 6 ইঞ্চ, এবং এ প্রাইম বিন্দুর দূরত্ব পাই কত, 6 ইঞ্চ। এটা বললাম যে দর্পণতে আমি মানে এ বিন্দুর দূরত্ব পাই 6 ইঞ্চি, এ প্রাইম বিন্দুর দূরত্ব পাই কত, 6 ইঞ্চি। অর্থাৎ এখানে বলে দিবা, অর্থাৎ দর্পণতে বস্তুর দূরত্ব বা এর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব আমরা কি পাচ্ছি, সমান পাচ্ছি। আমরা কি পাচ্ছি, সমান পাচ্ছি, এই কথাটা বলে দিবা। এখন আসো, এটা বলছে যে তুমি চিত্র এঁকে যে এইটা আর এইটা সমান পাইলা, সেটার যুক্তিকতা তোমার কি করতে হবে, তুলে ধরতে হবে। এটা এখন আমি প্রমাণ করতেছি, দেখো যে এই দুইটা আসলেই সমান কিনা, এই চিত্রটার উপরই বলবা। এখন বলবা যে এমএন, মানে এখন আগেরটা শেষ, সেকেন্ড পার্টটা বলছে যে এখন তুমি প্র্যাকটিক্যালি দেখায় দাও, মানে থিওরিটিক্যালি প্রমাণ করে দেখায় দাও যে আসলেই এই দুইটা সমান, তুমি যেটা পাইছো আর বাস্তবে যেটা, এটা কি আসলেই সমান কিনা। তাহলে বলবা এই যে দেখো এখানে এমএন সমান্তরাল, এটা সমান্তরাল রেখা, এ কিউ, এটা কিন্তু কিউ, হ্যাঁ, এই যে এটা কিউ বিন্দু, হ্যাঁ, এই দুটো সমান্তরাল না, তোমরা তো জানো, এই যে এমএন আর এই যে এ কিউ, আর এটা কিন্তু ছেদক। তাহলে ছেদক হইলে এইটা আর এটা কি হয়, একান্তর কোণ, এই দুটা কিন্তু সবসময় সমান। এই যে এটা এম এন এ কিউ, এই যে এ কিউ আর এম এন, এই দুটা কিন্তু সমান্তরাল, আর এইটা কিন্তু ছেদক। ছেদক হইলে দুই পাশের কোণটা সমান হয়, এটা হলো একান্তর কোণ। অত এবং বলবা এম এদের ছেদক, তত আমরা লিখতে পারি এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এইটাও হবে কত, আই সমান কত হবে, তুমি দিয়ে দিতে পারো 40 ডিগ্রি। অর্থাৎ কোণ দিতে পারি কত, এ এম এন, এই যে এই কোণটা, এই যে এই কোণটা এ এম এন সমান হবে এম এ কিউ, কোণ এম এ কিউ সমান আই সমান 40 ডিগ্রি, যেটাই দাও, ডান। এটা গেল, মানে এই কোণ আর এই কোণ সমান আমি দেখাইলাম। এখন আবার আসো তুমি আরেকটা জিনিস দেখো, এইখানে দেখো আরেকটা জিনিস, যে এই যে পুরাটা এ প্রাইম, ওকে, এ প্রাইম, আর হচ্ছে কি এই যে এখানে এম এন, এই দুটো সমান্তরাল কিন্তু, এই লাইন আর এই লাইন, মানে এই লাইন এ কিউ বলো আর এ প্রাইম বলো, এটা কিন্তু সমান্তরাল।
আর এইটা কিন্তু এদের কি ছেদক, এই পুরো লাইনটা কি এদের ছেদক। জিনিসটা বুঝো, এই এ প্রাইম আর এম এন কিন্তু কি সমান্তরাল, এই যে সমান্তরাল না, আর এই যে এই পুরো লাইনটা এদের ছেদক। তাহলে মনে রাখবা এই কোণ আর এই কোণ সমান, অনুরূপ কোণ। তোমরা একান্তর কোণ আর অনুরূপ কোণের বেসিকটা একটু দেখে নিও, হ্যাঁ বুঝতে পারছো? তাইলে এইখানে দেখো তো আমার এইখানে এই লাইন আর এই লাইন সমান্তরাল, এই যে আর এ প্রাইম হলো এদের ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ কি হবে, সমান হবে। অর্থাৎ এই কোণ R40 হইলে এইটা হবে কত, R40 ডিগ্রি। তাহলে এটা লিখে দিবা যে আবার এম এন সমান্তরাল এ প্রাইম, মানে এইটা আর এইটা সমান্তরাল এ প্রাইম, এবং আর এ প্রাইম এদের ছেদক, আর এ প্রাইম এদের কি ছেদক। তাহলে অতএব কি এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ কি সমান। তাহলে দিতে পারি কোণ এন এম আর সমান কোণ কত, এম এ প্রাইম কিউ সমান আর সমান 40 ডিগ্রি। এই দুইটা কোণ তোমরা কি দেখাবা, সমান দেখায় দিবা ডাইরেক্ট। আচ্ছা এটা আসো, এটা লিখছো তো তোমরা সবাই, আমি একটু মুছে দিচ্ছি এই অংশটুকু, এই দুইটা কোণ। হ্যাঁ তাইলে আমি এখানে চিত্রে দেখায় দিছি এই দুইটা কোণ কি সমান। এখন আসো ত্রিভুজ এ কিউ এম ও ত্রিভুজ এ প্রাইম কিউ এম এর মধ্যে এখানে দুইটা ত্রিভুজ আছে না, এই যে দেখো এই একটা আর এই একটা, এইটা এইটা, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে চিন্তা করো, কিউ এমটা কি সাধারণ বাহু না, অর্থাৎ কিউ এম দুইটা ত্রিভুজেই আছে। ওকে, আবার আমরা লিখতে পারি এই কোণ আর এই কোণ কিন্তু সমান, এই যে 40 ডিগ্রি 40 ডিগ্রি। তাহলে এটা দিলাম এম এ কিউ সমান হবে এম এ প্রাইম কিউ, আর এই দুইটা কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে লিখতে পারি কোণ এম কিউ এ সমান সমান কোণ এম কিউ এ প্রাইম। এখন আমরা সবাই জানি দুইটা ত্রিভুজের যদি তিনটা জিনিস পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় পরস্পর কি হয়, সর্বসম। অতএব ত্রিভুজ এ কিউ এম ইজ ইকুইভ্যালেন্ট বা সর্বসম, এই সর্বসমের চিহ্ন তো জানো। অতএব ত্রিভুজ এ কিউ এম ত্রিভুজ হবে এ প্রাইম কিউ এম, এই দুইটা ত্রিভুজ সর্বসম। সর্বসম হওয়া মানে কি, তার বাহুদ্বয় কী হবে, সমান হবে, এইটা আর এটা কী হবে, সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এ কিউ সমান কত, এ প্রাইম কিউ। আমরা একটু আগে যেটা বললাম যে আমি হাতে পাইছি এইটা 6 এটা 6, কারণ প্রমাণ করেও দেখাইলাম যে আসলে এটা 6 6 হওয়ারই কথা, কারণ এই দুইটা কী হওয়ার কথা, সমান হওয়ার কথা। এটার পরে আরেক লাইন করে দিবা, এখানে আসবা যে উভয় পক্ষে ভাগ করে দিবা, এ কিউ বাই কত, এ কিউ প্রাইম সমান কত আসবে 1। অর্থাৎ বলবা যে বস্তু মানে দর্পণ হতে বস্তুর দূরত্ব না কিউ এ কি, দর্পণ হতে বস্তুর দূরত্ব আর দর্পণ হতে বিম্বের দূরত্বের অনুপাত সবসময় কত হবে, 1 হবে। এটা একটু বলে দিবা। ওকে, এখানেই তোমার আনসার শেষ। একে তুমি প্রথমে চিত্র আঁকে দেখাইলে, ওই বাংলা কথা বললা, তারপর প্রমাণ করে দেখাইলে এই যে দুই ক্ষেত্রে কি পাচ্ছ, দূরত্ব সমান পাচ্ছ। আর অনুপাত দেখাইতে বলছে, এখানে অনুপাতটা দেখাই দিব 1। 1 মানে আসলে কি, দুইটার দূরত্ব কি হবে, সমান হবে। দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে বিম্বের দূরত্ব কি হবে, সমান হবে। আশা করি তোমরা খ নম্বর প্রশ্নের আনসারটা কি করতে পারবা। ওকে, এখন দেখো তোমরা ঘ নম্বর প্রশ্নটা। ঘ নম্বর প্রশ্ন কি করছে তোমাদের, বলছে যে যদি এইরকম ঘটনা ঘটে আঁকি তাহলে কি হবে। আগে তোমার দর্পণটা এরকম ছিল না খ নম্বরের চিত্র আঁকার সময়, এখন বলছে এই দর্পণটাকে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি যেরকম টিক 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 করে চলে না, এই দিকে 5 থেকে 20 ডিগ্রি কোণে ঘুরাই দিতে। কত, 5 থেকে 20 ডিগ্রি কোণে তুমি ঘুরাই দাও। অর্থাৎ তোমার দর্পণটা আগে এরকম সোজা ছিল, এখন এটাকে 5 থেকে 20 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরাই দাও। এই যে নতুন দর্পণটা এখানে চলে যাবে। একটু বুঝছো? তাহলে এইটাই বলছে, সেই ক্ষেত্রে তোমাকে বলছে এ বিন্দুর বিম্বটা আঁকতে। আগের কন্ডিশনটা এ বিন্দুর বিম্ব এঁকে প্রতিবিম্বের অবস্থান বের করতে বলছে। খতে যে এরকম করছো, খতে কি তোমার দর্পণটা সোজা ছিল, এখন একটু ঘুরাইয়া দিলে 5 থেকে 20 ডিগ্রি ঘুরাইয়া দিলে সেই ক্ষেত্রে এ বিন্দুর বিম্বটা এঁকে দর্পণ থেকে এই বিম্বের অবস্থান আর বস্তুর অবস্থানটা তোমার নির্ণয় করতে বলছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, আমি যদি ওই ডট ডট লাইন দিছি এটা কিন্তু আগের অবস্থান বুঝাইছি, আর এই দর্পণটাকে আমি কত ডিগ্রি ঘুরিয়ে দিছি, 20 ডিগ্রি। এইটা হলো আমার দর্পণ, কিন্তু আমার যত কাজ হবে কিন্তু এইটা, মানে এইটা হলো আমার দর্পণ। ওকে, ডান। এখন দেখো এ থেকে আমি ধরলাম এ বিন্দুর আমি বিম্ব আঁকবো। ওকে, এ বিন্দু লক্ষ্যবস্তু বলছে এ থেকে একটা রশ্মি এম দর্পণের কি হয়, এম বিন্দুতে কি হয়, আপতিত হয়।
ডান। এখন এম বিন্দুতে আপতিত হয়া সে কি একটা পথে প্রতিফলিত হয় না, আগের মতোই কিন্তু আগের মতোই দেখায় দিবা, এখানে লম্ব আঁকবা, চাঁদা দিয়ে এখানে কি করবা, লম্ব আঁকবা। ওকে, দেখো আগের মতোই চাঁদা বসায় এখানে কি করবা, লম্ব আঁকবে। এই যে দেখো এখন কিন্তু তোমার দর্পণ এইটা, এই যে দেখো এই কোণারটা দর্পণ, এটা হলো তোমার দর্পণ। হ্যাঁ, এই যে আগের মতোই স্কেল বসায় কি করবা, লম্ব। বাট সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে দর্পণটা কিন্তু সোজাটা না, বাঁকাটা। সেই ক্ষেত্রে তোমার লম্বটা হবে এইটা। এই যে দেখো তোমার লম্ব ধরলাম, আমার লম্বটা কত, এমএন। ওকে, এমএনটা হলো তোমার লম্ব। ডান, একটু বুঝতে আশা করা যায়। ওকে, আচ্ছা একটু যদি বুঝে থাকো তাহলে অনেকটুকুই পারবা। এখন তোমাকে দেখতে হবে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত সেটাও তোমার কি করতে হবে, চাঁদার সাহায্যে দেখে নিতে হবে। দেখো তো এই অ্যাঙ্গেলটা কত, আশা করো যে এটা পারবা তোমরা। দেখো তো এখানে যদি আমি বসায় দেই, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এটা 40 ডিগ্রি। আমার দুই ক্ষেত্রেই সমান আসছে, সবার নাও আসতে পারে। এই যে এই অ্যাঙ্গেলটার মান আমি মাপছি কত, 40 ডিগ্রি। সেটা হবে কি, আপতন কোণ। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে সেটা হবে আপতন কোণের মান। ওকে, আচ্ছা তাইলে এখন আমরা বুঝতেই পারতাছি এইটার সাথে 40 ডিগ্রি কোণ করে কি করব, ওই যে কম্পাস দিয়ে আঁকলে যেটা হয়, চাঁদা দিয়ে, সরি অনেক কিছু মুছে যাচ্ছে বোর্ডে আঁকার, এই একটা কি অসুবিধা। ওকে, আচ্ছা এখন সিমিলারলি তোমরা এখানে কি করো, চাঁদা বসে এই দিকে কত 40 ডিগ্রি কোণ করে এইটার প্রতিফলিত রশ্মিটা এঁকে ফেলো। এই যে আমি 40 ডিগ্রি কোণ আঁকতেছি এইটার সাপেক্ষে, এই যে দেখো। ওকে, তাইলে আমার এটা হবে কত ডিগ্রি, 40 ডিগ্রি। আচ্ছা তাহলে এটা হবে প্রতিফলন কোণের মান আর ইকুয়াল টু কত, 40 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তাহলে আমি চাঁদা কম্পাস দিয়ে বলছি কিন্তু এটা আঁকতে। আচ্ছা এটাকে আমি একটু কি করলাম, পিছনের দিকে কি করলাম, বর্ধিত করে দিলাম। একটু বুঝতে পারছি সবাই মোটামুটি। এখন আসো আমাকে কিন্তু একটু সোজা, আগেরটায় কি করছি, এ বিন্দুতে কি, আগেরটায় কি করছি, এ বিন্দুতে কি সোজা লাইন একটা আঁকছি না, লম্ব যেই পথে গেছে ওই পথে ফিরে আসছে। এইটার কিন্তু সোজা লাইন এটা হবে না, এটা কিন্তু লম্ব হবে। এইটা থেকে এখানে আমি কি করব, লম্ব আঁকবো। তোমরা কিন্তু এইটার উপর লম্ব আঁকবা, এটাও কি দিয়া করবা, চাঁদা দিয়া করবা। এই যে দেখো এই তলের উপর কি করবা, লম্ব আঁকবা। বুঝছো, এই তলের উপর লম্ব আঁকা, এই লম্ব যে পথে আসবে ওই একই পথে কি হবে, ফিরে যাবে। এটা ডট ডট করে পিছনের দিকে বাড়ায়া দিবা। এই যে পথে আসবে একই পথে ফিরে যাবে, ডট ডট করে পিছনে বাড়ায় দিলে এ প্রাইমটাই হবে তোমার এ বিন্দুর কি, লম্ব। বুঝতে পারছো না, পারো না এখনো? যদি না পেরো থাকো তাইলে আবার একটু বললি তোমাদের, এটা কিন্তু তোমার পুরাতন দর্পণ, এইটা হইলো তোমার নতুন দর্পণ, নতুন অ্যাঙ্গেল অবস্থা। হ্যাঁ, তাইলে এই দর্পণের সাপেক্ষে কিন্তু এখন কাজ করতে হবে। এই দর্পণের লম্ব আঁকছি, এই বাঁকা দর্পণের সাপেক্ষে এইটা আর এটা সমান করে আইকা পিছনে বাড়াইছি। এইখানেও কিন্তু লম্বটা তোমাকে ওইভাবে আঁকতে হবে। হিসাব করে দেখবা, এইটাও তুমি দেখবা 6 ইঞ্চি পাবা, আমি আগেই মাইপা আঁকছি। আর এটা কত দেখো তো, এইটাও আমার 6 ইঞ্চি পাবা, সরি 6 ইঞ্চি না, নতুন দর্পণ এইটা 5 ইঞ্চি 5 ইঞ্চি পাচ্ছি। এই যে এরটুক পাচ্ছি কত, 5 ইঞ্চি, আর এরটুক পাচ্ছি কত, 5 ইঞ্চি। বুঝতে পারছো? অর্থাৎ এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমার নতুন অবস্থায় দর্পণ থেকে বস্তু যত দূরে, বিম্বও কি হচ্ছে ঠিক তত দূরে কি হচ্ছে, গঠিত হচ্ছে। তুমি এই দর্পণের সাপেক্ষে তুলনা করে দেখো, লম্ব বরাবর দূরত্ব তো দেখো 5 5। তাহলে এইটা তোমাকে কি করতে বলছে, দেখাইতে বলছে। এখন বলছে এইটার যুক্তিকতা তুলে ধরো। এইটা এখন সেম আগের মতো তুমি কি করবা, দেখাই দিবা। সেম আগের মতো তুমি দেখাবা যে এইটা আর এটা কি সমান্তরাল, তাইলে এইটার মানও কত হবে, 40 ডিগ্রি। তারপর এটা অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ হইলে এটার মানও কত হবে, 40 ডিগ্রি। ওকে, তারপরে তোমার এখানে একটা নাম দিয়ে দাও, এটা তো এম দিছো, এটা দিয়ে দাও কিউ। তারপরে ত্রিভুজ এ কিউ এম, ওটা দেখাই দিবা। হ্যাঁ, আগের মতো লাইন দিয়া আর দেখাই দিবা যে এ কিউ এম, আর ত্রিভুজ কত, এম এ প্রাইম কিউ, এম এ প্রাইম কিউ, এই দুইটা ত্রিভুজ কি সর্বসম।
সর্বসম হইলে আমরা লিখতে পারি এ কিউ সমান কত কিউ এ প্রাইম, বা এটাকে যদি আমরা ভাগ করি এ কিউ বাই কত কিউ এ প্রাইম সমান কত হবে 1। উভয় সাইডে তুমি কিউ এ প্রাইম দ্বারা ভাগ করো, তাহলে দেখো দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে বস্তু মানে বিম্বের দূরত্বের অনুপাত কি 1 না? একই পাইছি আগের মতোই। তাহলে তুমি এখানে বলবা দেখা যাচ্ছে যে অনুপাত দুইটা উভয় ক্ষেত্রে আমি কত পাইছি 1 পাইছি। অর্থাৎ তুমি দর্পণকে যেভাবেই রাখো অসুবিধা নাই, দর্পণ থেকে যে কন্ডিশনেই রাখবো ওই কন্ডিশন থেকে দর্পণ থেকে বস্তুর লম্ব দূরত্ব আর বিম্বের লম্ব দূরত্ব কি হবে সমান হবে। লাস্টে এই লাইনটা বলে দিবা। অর্থাৎ দর্পণকে যেভাবেই রাখা হোক না কেন, ওকে, দর্পণ হতে বিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্ব সবসময় কি হবে সমান হবে। এটা লাস্টে দিয়ে দিবা। দর্পণ না, এটা সমতল দর্পণ, সমতল দর্পণ বা সমতল আয়না যেটাই বলো। তাহলে বুঝতে পারছো, এটা পারবা আনসার। এখানে কিন্তু প্রমাণগুলো দেখাবো আগের মতোই, ওই যে আগে 3-4টা লাইন, এটা সমান্তর হলে একান্তর কোণ, এই সর্বসম ত্রিভুজ পর্যন্ত দেখাবা একই প্যাটার্নে। আশা করা যায় তোমরা এখন ফিজিক্সের 7th উইকের আনসারটা নিজেরা করতে পারবা। নিজেরাই করো, হ্যাঁ, এখানে কিন্তু অনেক পেস আছে আনসারগুলোতে, সো নিজেরা করো, ইনশাল্লাহ পারবা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।